হ্যালো বন্ধুরা, তো বলো তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সবাইকে গুড মর্নিং। তো দেখো বাড়িটা পুরো ভেজা, কারণ খানিকক্ষণ আগে ভালোই বৃষ্টি হয়ে গেল, আর রাতেও ভালো বৃষ্টি হয়েছে, আর ভোরের দিকে দেখছি ভালোই বৃষ্টিটা হয়েছে। এই দেখো মেয়েদিকে রেডি, আরও দেখো ঘড়িতে দেখতে পাচ্ছ 7:20 মতন বাজে। তো চলো টাইম হয়ে গেল স্কুলের, আগে ওকে রেখে আসি, তারপরে অন্য কাজগুলো করব। টাইম তো হয়ে গিয়েছে তাই না স্কুল যাওয়ার, কারণ 7:30 থেকে স্কুল চালু হয় ওদের। তো চলো রেখে আসি স্কুলে। দেখো স্কুল রেখে এসে আমি দেখো বইগুলোকে নিয়ে বসে পড়ছি। এবার কত বই দেখো চারিদিকে ছড়ানো ছিটিয়ে রেখেছে। এই একটা ওর অভ্যাস, জানো না তাই এই পড়াশোনা করবে কি বই গুছাবে, ব্যাগটা গুছানোর সময় সব ওইভাবে সামনে বইগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে যাবে। দিয়ে এই প্রতিদিন সকালকার আমার এটাই কাজ, ফার্স্ট কাজ হয় এটা, বইগুলো গুছিয়ে টুছিয়ে ঠিক করে রাখা। কারণ তারপরে আবার আসবে এসে বলবো আমার এই বইটা কই, আমার ওই খাতাটা কই, সব ওর হারিয়ে যায় তখন। ঠিকঠাক করে রেখে দিতে হয়। আর দেখো পেজগুলোতে অঙ্কগুলো করেছে, অঙ্কগুলো করে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। আর আজকে ওদের লাস্ট এক্সাম, আজকে শেষ হয়ে যাচ্ছে এক্সাম, আজকে সেই 2 সপ্তাহ আগে শুরু হয়েছে, এতদিন পর শেষ হলো 2 সপ্তাহ পর। তো আজকে ম্যাথ পরীক্ষা আছে, ম্যাথ পরীক্ষা হলেই শেষ হয়ে যাবে। আরে দেখো পরিষ্কার করা হয়ে গেল পুরোটা আমার। আরে দেখো 2টো পেন রেখে চলে গেছে, পেন কি নিয়ে যায়নি না কি, তাহলে ভাবছি কি জানি নিয়ে গেছে কি। আর দেখো কেকের প্যাকেটটা এখানেই পড়ে আছে। তারপরে দেখো ডাস্টবিনটাকে চলো বাইরে রেখে আসি। এটাও আমার সকালকার একদম প্রতিদিনকার রুটিনের মধ্যে পড়ছে। ফার্স্টে একদম ডাস্টবিনটাকে বাইরে বের করে দিতে হয়, তো বাইরেও টাঙিয়ে রাখি ওখানে আমি। আর দেখো কালকে বৃষ্টি হয়েছে, কালকে না আজ, কালকে রাতেও হয়েছে, আবার ভোরের দিকে হয়েছে, তো পাতাগুলো সব ভেজা ভেজা। আর দেখো মাটি রাস্তা সব ভেজা পুরো, কারণ ভালো বৃষ্টি হয়েছে, কাল রাতেও ভালো বৃষ্টি হয়েছে, ভোরেও ভালো বৃষ্টি হয়েছে, পুরো ভেজা হয়ে আছে। তো তারপরে আমি জামা কাপড়গুলো কাচার জন্য চলে আসলাম। তো আজকে ভাবছি হাতে কিছুই কাচবো না, সব মেশিনে দিয়ে দেবো, কারণ মেঘের অবস্থা একদমই ভালো না, পুরো মেঘ হয়ে আছে। আর বৃষ্টিও হয়ে গেল খানিকক্ষণ আগে, এখন একটু বৃষ্টিটা কমেছে, জানি না খানিকক্ষণ পর আবার বৃষ্টি হবে কি হবে না। তো ভাবলাম কিছু কেচে ফেলি আর কিছু রেখে দেবো, কারণ এত কিছু যদি কেচে যদি বৃষ্টি হয়, যদি রোদ না হয় তাহলে শুকাবে না তাই না। সেই জন্য দেখো এত কিছু আবার রেখে দিলাম, এগুলো আবার কালকে দেখা যাবে, কালকে কাচবো আবার। আর কিছু কেচে ফেললাম। আর দেখো কত মেঘ, দেখো বাইরে পুরো চারিদিকে পুরো দেখো অন্ধকার, এখন 8:30 মতন বাজে, দেখো পুরোটা অন্ধকার হয়ে আছে, জানি না বৃষ্টি হবে কি হবে না। তারপরে ওই কাজগুলো করে আমি চলে আসলাম রান্না করে, এবার রান্না করতে। এবার ভাবছি রান্নাটা কমপ্লিট করে ফেলি, রান্না কমপ্লিট করে ফেলতে হবে, কারণ এদিকে বেলা হয়ে যাচ্ছে তাই না। এ দেখো মাঝে আবার বৃষ্টি হয়ে গেল, কখন দেখো মাঝে আবার বৃষ্টি হয়ে গেছে, পুরো উঠোনটা আবার ভিজে গিয়েছে। আর এদিকে আমার জামা কাপড়গুলো কাঁচাও হয়ে গেছে। তো চলো মেলে আসি, জামা কাপড় অনেকক্ষণ আগেই কাঁচা হয়ে গেছে, কারণ বৃষ্টি হচ্ছিলো বলে আমি বাইরে মেলতে পারছিলাম না তখন। তো ভাবলাম এবার দেখছি বাইরে গিয়ে দেখলাম বৃষ্টিটা থেমে গেছে, আকাশটাও দেখছি একটু পরিষ্কার পরিষ্কার লাগছে। তো ভাবলাম চলো জামা কাপড়গুলো মেলেই আসি এবার তাই না, দেখা যাক। তারপরে আবার বৃষ্টি আরম্ভ হলে আবার যেতে হবে। এই তো এই বর্ষার সময় তো একটা মানে আমাদের খেলা একটা তাই না, একবার জামা কাপড় মেলো আবার তোলো, ঘরের মধ্যে মেলো, এই বিশাল খেলা একটা বৃষ্টি আর রোদ হলে। তো এই করতে হবে, এখন কিছু করার নেই, এগুলোই করি। তার কী করবো তাছাড়া বলো। আরে দেখো সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেল, আমার মেলে দিলাম। আজকে দেখো তো অনেকগুলো কেচে ফেলেছি, এবার ভাবছি স্নানটা করে নেব। তারপরে দেখো স্নান করে ফুল তুলে নিয়ে আসলাম। আজ সকালে ফুল তুলতে পারিনি, কারণ সকালে বৃষ্টি হচ্ছিলো বুঝলে, তো সেজন্য সকালে আর ফুল তুলতে যাইনি। তো এখনই ফুলটা তুললাম। এই দেখো আমার ঠাকুর, সবাই প্রণাম করে নাও আমার ঠাকুরগুলোকে। আমার যে ঠাকুরগুলো আছে তোমরা দেখে নাও। আর এই দেখো মা সরস্বতী, মা সরস্বতীকে আমি প্রতি বছর ঘরে পুজো দিয়ে ঘরে রেখে দিই, তারপরে পুজোর দিন আবার বিসর্জন দিয়ে নতুন ঠাকুর নিয়ে আসি। আর দেখো আমার পুজো হয়ে গেল, পুজো কমপ্লিট। তারপরে দেখো জামা কাপড়গুলো নিয়ে ভাঁজ করতে বসলাম। এগুলো অবশ্য আজকের জামা কাপড় না, এগুলো আজকে কিচ্ছু শুকায়নি, এগুলো কালকের জামা কাপড়, কালকেরগুলো আজকে শুকালো। কালকেও তো ভালোই বৃষ্টি হয়েছে, কালকে কিচ্ছু শুকিয়েছিল না, তো কালকেরগুলো আজকে শুকালো, সেগুলো আমি এখন ভাঁজ করছি বসে বসে। আর এখন বাইরে দেখছি ভালোই রোদ উঠেছে, দেখা যাক যেগুলো কেটেছি সেগুলো শুকাবে কিনা তাই না। আর এদিকে ওমের ছুটি হওয়ার টাইম হয়ে গেল, তো তারপরে আমি সেই জন্য বাইরের ঘরটা এসে বসলাম। তো যাই হোক, আমার ভিডিওটি আমি আজকে এখানে শেষ করছি। আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সবাইকে বাই।